এখন সরল দোলগতি এই চ্যাপ্টারের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে তোমাদের সামনে আলোচনা করব। দেখো, প্রশ্নে আছে x সমান 5√2 sin πt প্লাস cos πt। এই সরল দোলগতির বিস্তার ও প্রারম্ভিক দশাকোণ কত? x সেন্টিমিটার এককে প্রকাশিত। দেখো, x সমান 5√2 sin πt প্লাস cos πt। তো এটাকে আমি গুণ করে নিচ্ছি, লিখছি সমান 5√2 sin πt প্লাস 5√2 cos πt। দেখো, এখানে যদি x সমান 5√2 sin πt থাকতো, পরের অংশ যদি না থাকতো, তাহলে 5√2 এটা হতো সরল দোলগতির বিস্তার, বা এই অংশ না থেকে x সমান 5√2 cos πt যদি থাকতো, তাহলে বিস্তার হতো 5√2, কিন্তু দুটোর একসঙ্গে যোগ আছে, তাহলে এর বিস্তার কত হবে? দেখো, এটা একটু ভালোভাবে বুঝিয়ে নেওয়ার জন্য বড় করে একটু হিসাবটা করে নিই, তাহলে প্রারম্ভিক দশাকোণ একসঙ্গে পাওয়া যাবে। দেখো, এই 5√2 এর বদলে আমি লিখছি a cos phi sin πt প্লাস এখানে যে রাশি থাকবে, এখানে দুটো একই হয়ে গেছে, অন্য ক্ষেত্রে অন্য হতে পারে, তো সেই অন্য হওয়ার জন্য একে লিখছি a sin phi cos πt। তো কি লিখেছি দেখো, a cos phi সমান 5√2 আর a sin phi সমান 5√2, এইটা ধরে এইরকম লেখা হলো। ঠিক আছে, দেখো এখান থেকে যদি a কমন নিই, তাহলে এটা পড়ে থাকবে, দেখো sin πt cos phi প্লাস cos πt sin phi। তো এটাকে কি লেখা যাবে? এ দেখো, sin a cos b cos a sin b, তাহলে এটা লেখা যাবে sin a প্লাস b মানে পাই টি প্লাস phi। ঠিক আছে, এটা এইরকম আকারে প্রকাশ করা গেল। তো সমীকরণ যদি এই আকারে থাকে, তাহলে এটা হয় বিস্তার, এটা হচ্ছে প্রারম্ভিক দশাকোণ, তাহলে এই সরল দোলগতির বিস্তার কত a, প্রারম্ভিক দশাকোণ কত phi, তাহলে এখানে বিস্তার a আর প্রারম্ভিক দশাকোণ phi, কিন্তু a এর মান জানা নেই, phi এর মানও জানা নেই। আমাদের এই যে রাশি জানা আছে, এখান থেকে a আর phi এর মান বের করব। ঠিক আছে, তাহলে এখন দেখো এখান থেকে কি পাওয়া যাবে, এখন a স্কোয়ার cos স্কোয়ার phi প্লাস a স্কোয়ার sin স্কোয়ার phi সমান কত হবে? 5√2 স্কোয়ার প্লাস 5√2 a স্কোয়ার সমান কত? দেখো, এটা 25, 50, এটাও 50, যোগ করে হলো 100। কিন্তু এই ধারে দেখো এ স্কোয়ার যদি কমন নেওয়া হয়, cos স্কোয়ার phi প্লাস sin স্কোয়ার phi, তো এইটার সমান হলো এ স্কোয়ার। দেখো এই যে এটা স্কোয়ারের যোগ, এটা হবে 1, তাহলে এ স্কোয়ার সমান 100, তাহলে এ সমান পাওয়া গেল +-10। এটা বিস্তার পাওয়া গেল, বিস্তার হচ্ছে 10 একক।
তাহলে বিস্তার 10 সেন্টিমিটার হবে। আর কি দেখো, আমাকে বের করতে হবে ফাই, প্রারম্ভিক দশা কোণ। তাহলে এখানে এটা লিখতে পারি বিস্তার সমান 10 সেমি। দেখো এক্সটা যে এককে হবে, দেখো অঙ্কে লেখা আছে এক্সটা সেন্টিমিটার এককে, মিটার এককে, বিস্তার হলো সেন্টিমিটার এককে, বিস্তার হলো 10 সেন্টিমিটার। এবার দেখো প্রারম্ভিক দশা কোণ হিসাব করা হবে। cos a cos phi সমান 5√2, a sin phi সমান 5√2। আমরা দেখো a sin phi বাই a cos phi, এটা আছে 5√2 বাই 5√2। ঠিক আছে, এ কেটে গেল, এটা কি হবে tan phi, tan phi সমান 1। দেখো tan 45-এর মান 1 হয়, তাহলে এটা tan pi বাই 4। তাহলে phi সমান pi বাই 4। তাহলে প্রারম্ভিক দশা কোণ হবে পাই বাই 4। তাহলে প্রারম্ভিক দশা কোণ পাওয়া গেল আর বিস্তার পাওয়া গেল। ঠিকভাবে যদি এমসিকিউ করতে হয় তখন জেনে রাখো যে এই আকারে পাওয়া গেছে এইটা আর এটা, এটাকে ধরো এ, এটা বি, এটাকে ধরা হলো এ আর এটা বি, তখন বিস্তার এ সমান হবে √√a² প্লাস b², এটাই হবে বিস্তার। আর ফাই সমান হবে tan ইনভার্স বি বাই এ। ঠিক আছে, এইভাবে এমসিকিউ করার জন্য সংক্ষেপে তুমি অঙ্কটা করতে পারবে। এ সমান √√a² প্লাস b², আর ফাই সমান tan ইনভার্স বি বাই এ। এই রীতি কাজে লাগিয়ে এমসিকিউ করার সময় আমরা অঙ্কটা করতে পারবো। ঠিক আছে।